বাংলাদেশের মেয়েটি তার সোনালী ডলফিনের পিঠে চড়ে প্রতিদিন নদীর পাড়ে ঘুরতো আর প্রতিদিন সোনালী ডলফিনটি মেয়েটিকে মুক্তা দিত। সেই মুক্তা নিয়ে মেয়েটি খুশি থাকতো। একদিন ইন্ডিয়ার একটি মেয়ে তার সাদা ঘোড়ার পিঠে চড়ে নদীর পাড়ে ঘুরছিল। তখন ইন্ডিয়ার মেয়েটি বাংলাদেশের মেয়েটিকে দেখে হাসতে লাগলো। তারপর বাংলাদেশের মেয়েটি রেগে গিয়ে বলল, তুমি হাসছো কেন? তারপর ইন্ডিয়ার মেয়েটি বলল, আমার ঘোড়া উঠতে পারে, তোমার ডলফিন কি পারে? তারপর বাংলাদেশের মেয়েটি রেগে গিয়ে বলল, চলো তাহলে প্রতিযোগিতা হয়ে যাক, দেখি তোমার ঘোড়া কি করতে পারে আর আমার ডলফিনটি কি করতে পারে। তারপর বাড়িতে গিয়ে বাংলাদেশের মেয়েটি তার সোনালী ডলফিনটিকে এক ধরনের সামুদ্রিক নীল রঙের ঘাস আর চাঁদের আলো আর জোনাকির আলোর জুস খাওয়ালো। আর ইন্ডিয়ার মেয়েটি তার সাদা ঘোড়াটিকে মেঘের টুকরো, রংধনু, রঙের জুস এসব খাওয়াতো। তারপর প্রতিযোগিতা শুরু হলো। বাংলাদেশের ডলফিনটি বাংলাদেশের মেয়েটিকে পিঠে চড়িয়ে নদীতে সাঁতার কাটতে লাগলো আর মুখ দিয়ে অনেক অনেক মুক্তা বের করতে লাগলো। এসব দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল আর বাংলাদেশের মানুষজন বলতে লাগলো, আমাদের বাংলাদেশই জিতবে। তারপর ইন্ডিয়ার মেয়েটির ঘোড়াটি ইন্ডিয়ার মেয়েটিকে পিঠে চড়িয়ে আকাশে উঠতে লাগলো। এসব দেখে ইন্ডিয়ার সবাই অবাক হয়ে তাকিয়ে রইল আর বলতে লাগলো, আমাদের ইন্ডিয়াই জিতবে। তো বিজয় নির্ধারণ করা হবে আপনাদের দেওয়া ভোটের মাধ্যমে। যদি বাংলাদেশকে জিতাতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিন। আর যদি ইন্ডিয়াকে জিতাতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিন।